ঠাকুর দেখতে গিয়ে আমাদের সাথে এরকম হবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। নাইট আউটে ঠাকুর দেখতে এসেছি সবাই মিলে, মানে মোটমাট 30 জন। এখন কেটে কুটে হয়েছি আমরা 5 জন। তো চলো পুরো ভিডিওটা না দেখলে পরে খুব বড় মিস করবে, দেখতে থাকো। প্রথমে এখান থেকে চলে গেলাম আমরা দমদম, দেন ওখান থেকে মেট্রো করে এখন আমরা যাব কালীঘাটে। আর এখানে দেখো আরেকজন ব্যাগ নিয়ে ঘুরছে। একজনকে দেখো ঠাকুর দেখতে এসে মেয়েদের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি সায়ন্তিকার ব্যাগটা ওর কাছেই পড়ে গেছে, আর সায়ন্তিকা এখনো ট্রেন ধরতেই পারিনি, তো ওই জন্য ওই ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কিছুই না। আমরা এখন এসেছি কালীঘাটে, আর কালীঘাট থেকে পরপর ঠাকুর দেখতে দেখতে যাব। প্রথমে একটা চলে আসলাম ঠাকুর দেখতে, আর এখানে দেখো সবাই সবার ফটো তুলে দিচ্ছিল। তো এখানকার মানে খুব সুন্দর লাগছিল দেখতে, লাইটিং গুলো ভালো করেছিল, তো এখানে ফটো তুলছিলাম সবাই মিলে। তো প্রথমেই আমরা চলে যাই দেশপ্রিয় পার্কে ঠাকুরটা দেখতে। আর এখানে দেখো থিমটা এত সুন্দর করেছে, ভেতরটা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, হেভি ভালো লেগেছে। তো ভেতরে আসার পর দেখি এত ভিড় ভাই, এখন বাজে প্রায় 2:30, আমরা এখানে এসে পৌঁছেছি 2টোর সময়। অনেক কষ্টে ত্রিধারা পৌঁছালাম, তিনটে চারটে প্যান্ডেল মিস করে। দেখি এবার ভেতরে গিয়ে ভিডিও করতে দেয় কিনা। কেমন লাগছে? বহুত কষ্টে একই জিনিস দুবার করে দেখতে যাচ্ছি। আর এই যে ব্যাগ কখন দিয়ে ক্যারি করছো, কখন দিয়ে ব্যাগটা ক্যারি করছো? তো এই যে দেখো অনেক যুদ্ধ যোদ্ধা করতে করতে আমরা চলে এসেছি ত্রিধারাতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ভোর 4টে, আর 4টের সময় এতটা পরিমাণে ভিড়। আমি ইনস্টা রিলসে প্রচুর দেখেছি এই প্যান্ডেলের ভিডিও, তো তাই জন্য স্পেশালি আমি এসেছি। আর আমার এই প্যান্ডেলটা এতটা ভালো লেগেছে ভেতরে ঢুকে, মানে কি বলবো, মনটা মানে একদম মানে কি বলবো, আমরা মুখে ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে যে ডান্স হচ্ছিল, সেই ডান্সটা ওরা রাত 2টো অবধি চালিয়ে গেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। আমার কপালটাই খারাপ যে আমি ডান্সটা দেখতে পারলাম না। তো এখানে দেখো আমরা আর হাঁটতে পারছিলাম না, তাই জন্য আমাকে ধাক্কা মারছিল, এভাবে বলে ধাক্কা মেরে মেরে দৌড়াও তোমরা ঠাকুর দেখার জন্য। তারপরে দেখো এখানে জুতো হাতে নিয়ে আমাকে হাঁটতে হয়েছে, এতটাই পা ব্যথা করেছে। খুব জোর খিদে পেয়ে গেছিল, আর পারছিলাম না। তারপরে বসে পড়েছি এগরোল খেতে আমরা সবাই। আর এখানে অবস্থা দেখো, হাঁটতে আর পারছি না, পা ফা পুরো ব্যথা হয়ে গেছে। এখানে দেখো ফাইনালি আমাদের গ্রুপ এসে পড়েছে ম্যাডি স্কোয়ারের সামনে। আর এখানে আমরা ওয়েট করছিলাম ওদের জন্য যে কখন ওরা আসবে। তারপরে এখন আমরা যাব বাড়ি। আর এখন কটা বাজে জানো? 5:30 বেজে গেছে, ভোর হয়ে গেছে। আর কি ঠাকুর দেখবো বলো, সবার অবস্থা খারাপ। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।